আসসালামু আলাইকুম। পাকা কাঁঠালের খোসা দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আগে কেন জানতাম না। পাকা কাঁঠালের খোসা ফেলে না দিয়ে সংসারে হাজার হাজার কোটি কোটি টাকা আপনারাও বাঁচিয়ে নিতে পারবেন আমার মতো, হা তাই না? তো আমি এখানে পাকা কাঁঠালের খোসা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলার পরে একটি হাঁড়ি দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি, তারপরে কাঁঠালের খোসাগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো জাল করে সিদ্ধ করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠালের কোয়া, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। তো এই জন্য দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। একদল লোক এসে আমাকে কিন্তু ইচ্ছা মতো ধুয়ে দিয়ে যাবে। তো এই যে এটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এদিকে চুলার পরে একটা কড়াই বসিয়ে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তারপরে সেই কাঁঠালের খোসার রসটা এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ। এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি জাল করে নেব বেশ কিছুক্ষণ। অনেকেই বলবে কাঁঠালের খোসা খাওয়া যায়, গরুর খাবার খাচ্ছেন, হ্যান ত্যান সাত পাঁচ কত কিছু। আরে ভাই, আমি এমন একটা মানুষ এখন হয়ে গিয়েছি, কোনো কিছুর খোসা আমার আর ফেলতে মন চায় না। মনে হয় যে কোনো কিছু দিয়ে যদি আমার সংসারের একবেলা খরচটা বেঁচে যায় তাহলে আমার 2টা টাকা বেঁচেই গেল, তাহলে কি দোষের? তো এখানে এক ফালি লেবুর রস দিয়ে দিলাম। তো আপনারা যে যাই বলেন না কেন, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি যেটা করব তো সেটা করবই, আমার সংসারের টাকা 2টা বেঁচে গেলে আমারই লাভ। তো এখানে সামান্য পরিমাণে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য। তো এইভাবে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এখন এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ আরেকটু জাল করে নেব। তা আপনারা যারা কখনো এইভাবে এই রেসিপিটি তৈরি করেননি, একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। একটু চেক করে দেখছি এটা হয়ে গিয়েছে কিনা। না, এটা হয়নি, আরেকটু জাল করতে হবে। তো আরেকটু নেড়ে চেড়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। এটা আমার এখন হয়ে গিয়েছে। আবার একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন এটাকে এভাবে রাখছি এটা খুব সুন্দর একটু গাঢ় হয়ে গিয়েছে আর খুবই স্লোলি পড়ছে, আর একটু আঠালো হয়ে গিয়েছে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। ও আসল কথায় আসি, কি বানাচ্ছি আমি বানাচ্ছি কাঁঠালের খোসার জেলি। আশা করি আজকের এই জেলির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার মতো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, আর আমার নতুন নতুন জিনিস তৈরি করতে খুবই ভালো লাগে। তো এটাও আমি প্রথম কিন্তু তৈরি করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তো এখন একটা পাউরুটি নিয়ে নিচ্ছি, আর এই যে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারবেন। আমি খেয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। তো ভাবছি এরপর থেকে যতবার কাঁঠাল খাবো আর কাঁঠালের খোসা কোনো দিন ফেলবো না। আর আমি এমন একজন মানুষ যে তরকারি হোক আর যে কোনো যেটা খাওয়া যায় সেই জিনিসের খোসাগুলো আমি সচরাচর ফেলি না। তো এটাও আর ফেললাম না, এখন থেকে আর ফেলবো না, এভাবেই বানিয়ে খাবো। তো একদল মানুষ এসে আমাকে ইচ্ছা মতো কিন্তু ধুয়ে যাবে, তাতে আমার কোনো কিছুই যায় আসে না। আমার কিন্তু নতুন নতুন জিনিস তৈরি করতে এবং শিখতে খুবই ভালো লাগে, এটা তৈরি করতে এবং খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন।